হযরত আসিয়া তিনি প্রমাণ করে দিয়েছেন পৃথিবীতে যে আমার স্বামী জগতের সবচেয়ে নিকৃষ্ট কাফের ছিল, খোদা দাবিদার ফেরাউন। আমি ফেরাউনের মতো নিকৃষ্ট বেঈমান জালেম, যে হযরতে আসিয়ার সমস্ত শরীরে তাফসীরে আছে পেরেক মারছে, পেরেক তার কাটা সারা শরীরে, সারা শরীরে তখন পেরেক মারছে। বলছে এই রক্ত মাখা দেহে এখনো সুযোগ আছে, মুসার কালেমা ছেড়ে দে। হযরত আসিয়া বলছে ফেরাউন পৃথিবী 1000 বার ছেড়ে দিতে পারি, ঈমান ছাড়া যায় না। তোর মতো স্বামী 1,00,000 বার ছেড়ে দিতে পারি, রাজপ্রাসাদ ছেড়ে দিলাম, কিন্তু কালেমা ছাড়া যায় না। আমি একাই নিজের ঈমান হেফাজত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পৃথিবীবাসীকে দেখাইছেন, আমার আব্বা আমাকে আজর বলছে লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, কোরআনের আয়াত। বলছেন ইব্রাহিম তুমি যদি আমার মূর্তির বিরোধিতা বন্ধ না করো, আমি বাবা হয়ে তোমাকে পাথর মেরে হত্যা করব। লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, আমি তোমাকে তেজ্য পুত্র করে বাড়ি ছাড়া করে দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আব্বা আমি গোটা ফ্যামিলি ছেড়ে দিলাম, আতাজিলুকুম আমা তাদউনা মিন দুনিল্লাহ, আব্বা আপনাকেও ছেড়ে দিলাম, আপনারা যে মূর্তির পূজা করেন আমি তাকেও ছেড়ে দিলাম। ওয়া আদউ রাব্বি, আমি একা শুধু আমার রব আল্লাহকে ডাকব। তাহলে সন্তান প্রমাণ করছে আমার ফ্যামিলির সব বেঈমান হলেও আমি একাই মুমিন, একাই মুমিন। এজন্য দোস্ত বাপ নওজোয়ান ভাই ফিকির করো ভাই, শেষ পর্যন্ত তোমার জন্য আমি আটকাবো না, আমার জন্য তুমি আটকাবা না। কারো জন্য পৃথিবী থামবে না, কারো মৃত্যুতে পৃথিবী 1 সেকেন্ড 1 ঘন্টা 1টি সেকেন্ড ঘড়ির কাঁটা বন্ধ হয় না। পৃথিবী চলতেই চলে, পৃথিবী চলতেই চলে। রোদও ওঠে বৃষ্টিও নামে, রাতও হয় দিনও হয়, সূর্য ওঠে চাঁদও ডুবে। কারো জন্য স্বার্থপর এই দুনিয়া 1 মিনিট থামে না। দুনিয়া বড় স্বার্থপর, থামবে না। নষ্ট হয়ে গেলেও থামবে না, ইমানদার হয়ে গেলেও থামবে না। সেজদা দিতে দিতে আব্দুল কাদের জিলানী হলেও মৃত্যু হবে, কুফরি করতে করতে নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হলেও মৃত্যু হবে। আমরা প্রত্যেকে, আমার সময় একদম কম, অল্প একটু সময়ের মধ্যে সামান্য কিছু কথা বলা। আপনারা আসছেন কষ্ট করে, লম্বা সময় অপেক্ষা করছেন, আমরাও অনেক দূর থেকে আসছি দোস্ত আমার। এজন্য কোন রকমের এখানে লৌকিকতা তাকাল্লুফের কোনো প্রয়োজন নেই। সাফ সাফ কথা আমাদের প্রত্যেকের কাছে। আমার প্রথম কথা, কিশোর নওজোয়ান, তোমরা যদি নামাজ না পড়ো, আল্লাহ না চিনো, এই মোবাইলের এই আসক্তি একদিন তোমাদেরকে বিক্ষুব্ধ বানাবে। আমি বললাম এই পৃথিবীর ইতিহাস আমি আলহামদুলিল্লাহ অনেক পড়ছি। আমি ব্যক্তিগতভাবে ইতিহাস পড়ে মজা পাই বেশি। আমি এই পৃথিবীর সমস্ত জাতি সভ্যতার ইতিহাস অনেক পড়ছি আলহামদুলিল্লাহ। দেখছি পৃথিবীর কোন ব্যক্তি কিংবা গোষ্ঠী আল্লাহর নাফরমানি করে এই জমিনে শেষ পর্যন্ত ইজ্জতের সাথে মরতে পারে না। লানতের অপমানের মৃত্যু তাকে বরণ করতে। এ যতগুলো ছেলে পেলে তোমরা নারী ছবি, উলঙ্গ দৃশ্য, অশ্লীলতা, বেহায়াপনা, এই চুল চেহারা দিয়া কাফের মুশরিকদের মতো সাজতেছ, পৃথিবী তোমারে 2 পয়সাও মূল্যায়ন করবে না। তুমি হারিয়ে গেলে, মরে গেলে, অ্যাক্সিডেন্ট হইলে কেউ তোমার দিকে থুতুও ফেলবে না, পাপীর দিকে কেউ তাকায় না, নাফরমানের খবর কেউ রাখে না। কোন নাফরমান ইজ্জতের সাথে তার নামকে উচ্চারণ করে না। ফেরাউনের নামে পৃথিবীতে কোনো কুত্তার নামও না, নমরুদের নামে পৃথিবীতে কোনো কুত্তার নামও না, আবু জাহেলের নামে পৃথিবীতে কোনো কুত্তার নামও না, আবু লাহাবের নামে পৃথিবীতে কোনো কুত্তার নামও না। নাফরমানের নাম থাকে না।
পাপীর নাম থাকে না রে আব্বা। এই জন্য শুধু শুধু এমন সুন্দর রাত দিন হায়াত নষ্ট করো, নষ্ট করো। কাফের মুশরিকদের মতো চুল রাখলা কেন? তোমার কোনো আল্লাহ নাই, তোমার কোনো নবী নাই, তোমার মা বাবা নাই, বেঈমানের মতো সাজো কেন? তুমি কাপুরুষ। কথা তো ছিল মুসলমানের আখলাক দেখে, মুসলমানের চলন বলন দেখে মুশরিক বেঈমান ইসলামের দিকে আসে। আজ আমরা মুসলিম হয়ে আল্লাহর দয়া, আল্লাহ আমাদের মুসলমান মা বাবার ঘরে জন্ম দিলেন। আহা নওজোয়ান, তোমাদের অনেক ছেলের চুল দেখে বোঝা যায় এগুলো তো বেঈমানের চুল। এই সামনে বড়, ডানে বড়, বামে বড়, সেলুন থেকে যে বিভিন্ন কাটিং কাইটা আনছো এ তো মুশরিকের চুল। তাহলে চুল তোমার বেঈমানের মতো, তোমার আখলাক চরিত্র বুঝি জুনায়েদ বাগদাদির মতো। মানুষ বোঝে না, দুনিয়া বুঝে না, এই সমাজের মানুষ তোমাকে কিভাবে তুমি বুঝো না? তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, সারাদিন মোবাইলে পড়ে থাকো, নারী, ছবি, গান, বাদ্য, অশ্লীলতা, বেহায়াপনা, তুমি বুঝো না আব্বা তোমারে মানুষ কি ভাবে? তুমি একটাবার বিবেক দিয়ে ভাইবা দেখ, এই পৃথিবী তোমাকে কি মনে করে? তুমি না মনে মনে ভাবতেছো তোমার অনেক সুন্দর লাগতেছে, এই জন্য নিজেরটা নিজে দেখে হাসো। নিজেরই তোমার কাছে তোমার ভাল লাগে, যে নিজেকে নিজের ভালো লাগে, নিজেই ছবি তোলে, নিজেই হাসে, নিজে হাত উঠায়, নিজেই চুল ফিরায়, নিজেই সুন্দর লাগতেছে। বিশ্বাস করো বাবা, তাকে পৃথিবীতে পাগল বলে, তার সিরা লোক বলে। তুমি দেখো কোন পাগল কি করে? পাগল তো নিজে নিজে হাসে, পাগলের কাছে তো নিজেকেই সুন্দর মানে। আমি নিজে পাবনা পাগলা গারদে আমি মাহফিল করতে গিয়া দেখতে গেছিলাম একদিন আসরের পরে। ওইখানে আমি জিজ্ঞাসা করছি তোমার নাম কি? পাগল এই এর ভিতরে, সেলের ভিতরে হয় কইতেছে আপনি আমার চিনেন না? আমি তো রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ বলতেছে, তাহলে বুঝে গেল সে কি পাগল না? হ্যাঁ নিজে হাসতেছে, নিজেই। তাইলে এই জন্য আমি লম্বা করতে চাই না, সময়টা কম তো, কিন্তু আমার উদ্দেশ্য এতগুলো ছেলে বাবা, এটা কোনো নির্বাচনী জনসভা না যাবে একটা ভোট চাইতে আসছে না, কোনো মার্কা নিয়ে আসি নাই, আমার কোনো মার্কা নাইও। অতএব আমি প্রত্যেকের কাছে অনুরোধ করছি, আপনারা যারা বাবা আছেন প্রত্যেকেই, বাবা, ভাই, পর্দার আড়ালের যে সমস্ত মা বোন আছেন, মা আমার, বোন আমার, বাবা, আমরা সবাই মিলে আমাদের আত্মসমালোচনা, আমাদের এতটুকু অনুভূতি, আমার বিবেক চোখ বন্ধ করে 1 মিনিট প্রত্যেকের জায়গায়, রাত্রি হলো, ঘুমের আগে হলো, 1 মিনিট হইল ভাইবেন, আল্লাহ তাআলা বলছে বান্দা তুমি ভেবো, তুমি ভাইবো, আজকের দুনিয়া থেকে, আজকের দিনে আগামী কালকের আখিরাতের জন্য তুমি কি পাঠিয়েছো? হিসাব মিলাও বান্দা। আজকের দিনে 5 ওয়াক্ত নামাজ চলে গেছে, তুমি পড়ছো কয় ওয়াক্ত? পড়ো নাই। 365 দিনে, খোদার 1 বছরে কোনদিন একদিনও ফজরের নামাজ পড়লো না, এটা মুসলমানের বাচ্চা? তোমরা যারা এমন মানুষ, এই বাবা, যাদের কপালে একদিন, একটা পূর্ণ বছর 365 দিনে কোনদিন ফজরের নামাজ পড়লো না, তুমি মানুষের বাচ্চা? অসভ্য, তোমার মতো নিকৃষ্ট, বেয়াদব, গাদ্দার আসমানের নিচে জমিনের উপরে কোন জানোয়ার তো এত বড় গাদ্দার হয়, কোন জানোয়ার তো এত বড় অকৃতজ্ঞ হয় না। একজন মানুষ যে এত বড় কায়নাত, এত বড় আসমান ও জমিনের কোটি কোটি নিয়ামত দিয়ে যে রব প্রতি মুহূর্তে পালন করছেন, সেই রবকে, সেই মালিককে, পালন কর্তাকে যে একটা সেজদা দেয় না, তুই বেটা মানুষের বাচ্চা না বেটা।